হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। অনেক গল্প শোনালাম তোমাদেরকে। জানি না তোমাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করবে। আজকের গল্পটি বলছি, প্রিয় পত্র লেখা। কেমন আছো? আশা করি ভালোই আছো। দীর্ঘ 2 মাস তোমার সাথে কথা হয়নি। কাজের চাপে ব্যস্ত ছিলাম। মাঝে মাঝে অবশ্য বাবার সাথে কথা হয়েছিল। অনেক চাপের মাঝে তোমাকে চিঠি লিখছি। চিঠি লেখার অবশ্য কারণও আছে। আসলে ব্যস্ততা ঠিক নয়, তোমার সাথে কথা বলার মতো পর্যাপ্ত সাহস জোগাতে পারিনি। তাই অনেক দেরিতে হলেও নিরুপায় হয়েই কলমের আশ্রয় নিতে হলো। প্রায়ই বাবা জিজ্ঞেস করেন কবে বাড়ি ফিরব, আর আমি প্রতিবারই উত্তর দিয়েছি খুব শীঘ্রই ফিরব। কিন্তু সত্যিটা তোমায় বলছি, বাবার বয়স হয়েছে, তাই মিথ্যে তাকে বলতে পারবো না। সত্যি বলতে আমার আর বাড়ি ফেরার ইচ্ছে নেই। 2 বছর হলো জাপানে এসেছি। তুমি তো জানোই আমার বড় ব্যবসায়ী হওয়া কত বড় স্বপ্ন ছিল। কিন্তু তুমি জানলে খুশি হবে যে এই 2 বছরে আমি এখন অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি। এখন এখানে আমাকে ব্যবসার ক্ষেত্রে মিস্টার মাইতোসি খুব সহযোগিতা করেছেন। হ্যাঁ, যা আমি জানি, মা বাবা আমায় জন্ম দিয়েছেন, আমায় পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করেছেন, অনেক কষ্ট করেছেন তারা আমার জন্য। কিন্তু আমারও তো আলাদা জীবন আছে, স্বপ্ন আছে। আমি মধ্যবিত্ত হয়ে সারাটা জীবন কাটাতে পারবো না। আমার ওই ছোট্ট ঘরে দম বন্ধ হয়ে আসতো। তাই আমার আর ও বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তবে হ্যাঁ, যদি টাকার প্রয়োজনে পড়ে ফোন করো, আমি ব্যাংকের টাকা পাঠিয়ে দেব। আর তুমি তো আছোই, বাবা মায়ের খেয়াল একাই রাখতে পারবে। ও, সুপ্রীতি নিশ্চয়ই এই 2 বছরে অনেকটাই বড় হয়েছে। যখন এসেছিলাম তখন তো ও পুতুল নিয়ে খেলতো। যাই হোক, আর বিশেষ কিছু লিখব না। তোমাকে চিঠি লেখার আর একটা কারণ আছে, সেটা হলো মিস্টার মাইতোসি, মানে যিনি আমার ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তার একমাত্র মেয়ে শার্লিন, তার সাথে আমার আগামী সপ্তাহে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, তার কয়েকদিন পর আমি তাকে বিয়ে করছি। না, পত্রলেখা, আমি তাকে বলতে পারিনি আমি বিবাহিত। আমি বলতে পারিনি আমার 8 বছরের একটি মেয়ে আছে। আমি শুধু তাকে এইটুকু বলেছি, আমি ধনী হতে চাই, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাই। তিনি আমায় আমার স্বপ্ন পূরণ হতে সাহায্য করেছেন। তাই আমিও তার শর্ত মতো তার মেয়েকে বিয়ে করতে রাজি হই। তুমি হয়তো এই চিঠি পড়ে একটু কষ্ট পাবে, কিন্তু এর জন্য আমাকে ক্ষমা করে দিও। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। চাইলে তোমায় মেইল বা মেসেজ করতে পারতাম, কিন্তু শার্লিন সব সময় আমার মোবাইল চেক করে, তাই চিঠি লিখলাম। মা বাবাকে আমার প্রণাম জানিও। আজকের মতো এখানে শেষ করছি। পরে আবার চিঠি লিখব কি না জানি না। আর মা বাবাকে আমার না ফেরার কারণ কি বলবে সেটা তুমি নিজেই ভেবে নিও। ইতি পুষ্পরাগ। চিঠিখানা পড়ে শেষ করে এই পত্রলেখা চিঠিটিকে একটি ডেলা পাকিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর দুহাত দিয়ে মুখ ঢেকে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে সোফাটা ঘেঁষে নিচে বসে পড়ে। দুনয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যেতে থাকে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে কান্না থামায়। পেছন ফিরতেই পত্রলেখা দেখতে পায় শ্বশুরমশাই দাঁড়িয়ে, পেছনে শাশুড়ি মাও দাঁড়িয়ে। স্কুল থেকে কখন এলে বৌমা? এই তো বাবা, কিছুক্ষণ আগেই এলাম। আর এসেই টেবিলের উপর আমার নামের চিঠিটা দেখতে পেলাম। আর কিছু মনে করো না বৌমা, বাবুর চিঠি দেখে আর কৌতূহল ধরে রাখতে পারিনি, তাই তোমার অনুমতি ছাড়াই চিঠিখানা পড়ে ফেলেছি। আটকে উঠে পত্রলেখা, কি বলছেন বাবা আপনি? হ্যাঁ মা, আমি সবটাই জেনে গেছি। সত্যব্রত বাবুর চোখটা ছলছল করে ওঠে। আসলে আমি তোমার বাবাকে বললাম চিঠিটা পড়তে, কিন্তু আগে যদি জানতাম। ডুকরে কেঁদে ওঠেন শ্রীময়ী দেবী। এ কি মা, বাবা, আপনারা কাঁদছেন কেন? আপনারা এভাবে কাঁদলে আমি কোথায় যাই বলুন তো? বসুন এখানে, আসুন আসুন বলছি। পত্রলেখা জোর করে দুজনকে সোফায় নিয়ে গিয়ে বসায়। শ্রীময়ী দেবী কান্না জড়ানো গলায় বলেন,
এ কি আমার ছেলে? একে কি সত্যিই আমি গর্ভে ধারণ করেছিলাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিকই বলেছ শ্রী। এই বয়সে মা বাবা যাকে লাঠি করে চলবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, আর সে কিনা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। নিজেরও একটা সন্তান আছে, কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারলো আমাদের সন্তান? আমি আমার চিন্তা করি না বাবা। এই যে ছোট মেয়েটা যাকে জন্ম দিয়েছি, সে যখন বাবার কথা জানতে চাইবে, কি জবাব দিব তাকে? কি বলবো আমি? ওর হৃদয় এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? ওর শরীরেও তো আমাদেরই রক্ত আছে নাকি? নয়তো এতটা অমানুষের পরিচয় কি করে দিতে পারে সে? পত্রলেখার নিচে বসে তাদের হাত ধরে বলে, আমি তো আছি, তোমরা কোনো চিন্তা করো না। চিন্তা তো আমাদের তোমাকে নিয়ে বৌমা। তুমি কি নিয়ে থাকবে? কেন মা? আপনি আছেন, বাবা আছেন, সুপ্রীতি আছে, সবাইকে নিয়ে থাকবো। কিন্তু তবুও জীবনে তো একজনকে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে পত্রলেখা বলে ওঠে, না মা, আমরা নারী, আমরা সব পারি। আজ থেকে আমি নেব আপনাদের দায়িত্ব। মানুষের মতো মানুষ করে তুলব আমার সন্তানকে। সংসারের সমস্ত খরচ টানবো আমি। আপনারা শুধু আমায় দুহাত তুলে আশীর্বাদ করুন। চোখের জল মুছে শ্রীময়ী ও সত্যব্রতবাবু পত্রলেখাকে আশীর্বাদ করে বলেন, আজ থেকে তুমিই আমার ছেলে, তুমিই আমার মেয়ে, তোমাকে নিয়ে আমাদের পৃথিবী। ভগবান যেমন পুষ্পরাগের মতো দায়িত্ব জ্ঞানহীন ছেলেকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক তেমনি তোমাদের মতন মেয়েকেও পাঠিয়েছেন। আর তোমাদের মতো কিছু সন্তান আছে বলেই সব বাবা মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রম হয় না। পত্রলেখার ঠোঁটে স্মিত হাসি থাকলেও চোখ দুটি ছলছল করে ওঠে। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।